नमस्कार दर्शकबृंद, आज के आमी आपनादेर दर्शन कराते निये चलेछि दक्षिणेश्वर रामकृष्ण मठ। मठटी खूबই सम्प्रति तैरी হয়েছে, अर्थात 2023 साले मठटी तैरी হয়েছে। तो चलुन आज के आपनादेर दक्षिणेश्वर रामकृष्ण मठटी दर्शन कराते निये चलेछि। यदि मठटी कन्स्ट्राक्शन एखोनो पुरो शेष हয়নি, এই যে कन्स्ट्राक्शन देखছেন এটা হচ্ছে নতুন মন্দিরের কনস্ট্রাকশন, আর পাশেই আছে মঙ্কস কোয়ার্টার আরও অনেক কিছু। ভেতরে গিয়ে আপনাদের সেগুলি আমি প্রদক্ষিণ করে দেখাবো। তাহলে চলুন আজকে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ মঠটি আপনাদের ঘুরিয়ে দেখাই। দেশে এবং দেশের বাইরে বহু বছর ধরে বহু রামকৃষ্ণ মঠ ও মিশন প্রতিষ্ঠিত আছে, কিন্তু সম্প্রতি অর্থাৎ 2023 সালে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ মঠটি প্রতিষ্ঠা লাভ করলো। অর্থাৎ যেখানে ঠাকুরের এই লীলা খেলা ঘটেছিল সেই দক্ষিণেশ্বরেই এত বছর পর রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা লাভ করলো, এবং এটি রামকৃষ্ণ মঠের জেনারেল সেক্রেটারি স্বামী সুবীরানন্দজি মহারাজের ঐকান্তিক প্রচেষ্টায় শুরু হয়েছে এবং অনেকাংশেই কমপ্লিট হয়েছে। তো আজকে আমি ভেতরে গিয়ে আপনাদের সেই মঠটি দেখাবো। (1855) সালে রানী রাসমণি দক্ষিণেশ্বরের কালীবাড়িতে মা ভবতারিণীকে প্রতিষ্ঠা করলেন। যেহেতু রানী রাসমণি জাতিগতভাবে মাহিষ্য ছিলেন, সেহেতু এই মন্দিরে কেউ পূজা করতে চাইছিলেন না। অর্থাৎ তখনকার দিনে তো জাতি ধর্মের গোড়ামি প্রচণ্ড ছিল, কোনো পূজারী ব্রাহ্মণই এখানে পূজা করতে চাইছিলেন না। একমাত্র শ্রীরামকুমার চট্টোপাধ্যায় এই মন্দিরে পূজা করার জন্য সম্মতি দিয়েছিলেন। তার আগে উনি ঝামাপুকুরে একটি টোল খুলেছিলেন এবং তার সাহায্য করার জন্য দেশ থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবকে নিয়ে এসেছিলেন কলকাতায়। তখনও ঠাকুর রামকৃষ্ণদেব গদাধর চট্টোপাধ্যায়, তার সাধনা তখনও শুরু হয়নি। এই দক্ষিণেশ্বরই ছিল তার সাধন ক্ষেত্র। এখানে উনি 30 বছর কাল যাপন করেছিলেন এবং সাধন করে বহু লীলা খেলা আমাদের চোখের সামনে তুলে ধরেছিলেন। गेट दिए ढुकेই আপনাদের অজস্র ফুলের শাড়ি আপনাদের চোখে পড়বে, চারিদিকে সবুজ আর সবুজ। রামকৃষ্ণ মঠ মিশন যেখানেই থাকে আপনারা খেয়াল করেছেন প্রচুর সবুজ কিন্তু সেখানে থাকে। আর এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন এটি মঙ্কস কোয়ার্টার, এবং এখনও গেস্ট হাউসে চালু হয়নি, তবু গেস্ট হাউসে ব্যবস্থা করা হয়েছে। এর পাশ দিয়ে গিয়েই একটা ছোট্ট মন্দির আছে, সেই মন্দিরটিও আমি আপনাদের ঘুরে দেখাবো। এখানে এখনও রামকৃষ্ণ বেদান্ত সাহিত্য প্রচার সেটিও এখনও চালু হয়নি, তবে নিত্য ঠাকুরের সেবা, পূজা, আরাত্রিক, প্রার্থনা এবং পাঠচক্র রোজই হয়। এবং সময় আমি আপনাদের বলে দেবো, টাইমিং এই যে দেখুন, সকাল 7টা থেকে 11:30, বিকেল 4টে থেকে 8টা। নতুন মন্দির এই যে কনস্ট্রাকশনটা আপনারা দেখছেন, এটা কনস্ট্রাকশন চলছে এবং ঠাকুরের ইচ্ছা যদি আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এটি টার্গেট আছে কমপ্লিট করার। মহারাজের সাথে কথা বলে আমরা সেটুকুই জানতে পারলাম, এবং ঠাকুরের ইচ্ছাটাই সব, কারণ যেখানে ঠাকুরের সাধন ক্ষেত্র সেখানেই এত বছর পর একটি রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা হলো। আগে এই জমিটি আইটিসিদের ছিল, সেখান থেকে জমি কিনে কিছু বিল্ডিং রেনোভেট করে এখানে রামকৃষ্ণ মঠটি স্থাপন হয়েছে। আপনাদের যেরকম বলছিলাম যে মা ভবতারিণী মন্দির প্রতিষ্ঠা হয় 1855 সালে। তখন শ্রী রামকুমার চট্টোপাধ্যায় এই মন্দিরে প্রধান পুরোহিতের দায়িত্ব নেন, অর্থাৎ মা ভবতারিণীর সেবা পূজার দায়িত্ব উনি নেন, এবং ঠাকুর রাধাকৃষ্ণের মন্দিরে সেবা পূজার দায়িত্ব নেন। পরে উনি মায়ের বেশকারী হিসেবে আসেন এবং তখনই মায়ের লীলা বুঝতে পারেন এবং শুরু হয় তার সাধনা। এই দক্ষিণেশ্বর তার বিশাল সাধন ক্ষেত্র। শুধু দক্ষিণেশ্বর ঠাকুরের কেন, স্বামীজি এবং ঠাকুরের বাকি 12 জন পার্ষদ এবং গৃহী ভক্তদের সাধন ক্ষেত্র।
মন্দিরের লাগোয়াই কিন্তু ভবতারিণী মন্দির, অর্থাৎ ভবতারিণী দক্ষিণেশ্বর মন্দিরের ঠিক পেছনেই রামকৃষ্ণ মঠটি। কিভাবে যাবেন আমি আপনাদের পুরোটাই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা একটু ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন কিভাবে মঠে আসা যায়। মঠে আপনারা ভবতারিণী মন্দিরের ভেতর দিয়েও আসতে পারেন, আবার আদ্যাপীঠের রাস্তাটা ধরেও আসতে পারেন। এখানে কিন্তু কার পার্কিংয়ের ফেসিলিটিও আছে। আপনারা যখন দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে আসবেন একবার কিন্তু এই মঠটিতে ঘুরে যাবেন। এটি একদম মন্দিরের লাগোয়া, অর্থাৎ আপনারা মন্দিরে আসেন যখন ডালা আর্কেডটি নিশ্চয়ই খেয়াল করেছেন, ডালা আর্কেডের ভেতর দিয়ে গিয়ে একদম শেষে চলে যাবেন, সেখানে দেখবেন একটা ছোট্ট মতো মন্দিরের একটা মার্কেট আছে, তার ভেতর দিয়ে গিয়ে পার্কিং লট, এবং পার্কিং লট দিয়ে বেরিয়েই এই মঠটি আপনাদের পড়বে। এখানে কিন্তু গরমে কুঁজোর জ্বালার ব্যবস্থা রয়েছে জলের জন্য। দেখুন আসলে মঠটি তো সম্প্রতি তৈরি হয়েছে, খুবই নতুন, কিন্তু এখানে এটি কুঁজোয় করে ঠান্ডা জলের ব্যবস্থা আছে, টয়লেটের ফেসিলিটি আছে, সমস্ত কিছুই আছে। আর এই সমস্ত কিছু ছাপিয়েই রয়েছে এই মঠের আধ্যাত্মিক পরিবেশ। অত্যন্ত শান্ত, স্নিগ্ধ এবং মনোরম এখানকার পরিবেশ। মঠের গেট দিয়ে ঢুকলেই আপনারা বুঝতে পারবেন যে ঠাকুরমা স্বামীজির অপার আশীর্বাদ আছে। বাকি মঠ মিশনে গেলে আপনারা যে শান্তি অনুভব করেন এখানেও ঠিক তাই সেই একই শান্তি আপনারা পাবেন। আর এই যে দেখুন এই যে কনস্ট্রাকশনটা চলছে, আর এই হচ্ছে এখন যে অস্থায়ী মন্দিরটি রয়েছে সেই মন্দিরটি ঢোকার পথ। এই যে অস্থায়ী মন্দির দোতলায়, আর এই যে গেট দিয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। আমি আপনাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাবো। ঠাকুর দক্ষিণেশ্বরে সাধনা করে একটি সত্যে পৌঁছেছিলেন যে প্রত্যেক ভারতবর্ষের প্রত্যেক ধর্ম, প্রত্যেক সম্প্রদায় সাধনার পথ একটা সত্যেই পৌঁছায়। সব মত এবং সব পথের উদ্দেশ্য অর্থাৎ ডেস্টিনি সেই একই জায়গায়, ঈশ্বর, যে পথ দিয়ে যাক না কেন। ও যে ঠাকুর বলতেন যত মত তত পথ, মত আর পথ। অর্থাৎ গীতার যে সমন্বয়ের কথা বলা আছে ভগবান শ্রীমুখে, গীতাতে যে কর্মযোগ, জ্ঞানযোগ সমস্ত কিছু সমন্বয় ঘটেছিলেন, তারই অপূর্ব দৃষ্টান্ত হচ্ছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের জীবন এবং তার লীলা খেলা। 2018 সালে রামকৃষ্ণ মঠের সহ সম্পাদক স্বামী সুবীরানন্দজি মহারাজ এই মঠটি তৈরির ইচ্ছা প্রকাশ করেন, এবং 2023 সালে 8ই ফেব্রুয়ারি স্বামী শরণানন্দজি মহারাজ, যিনি লাস্ট প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, উনি এই মঠটি ইনগ্রেট করেন। আরও একটি কথা আপনাদের জানিয়ে দিই, এখনও মঠে ভোগ প্রসাদের কোনো রকম ব্যবস্থা চালু করা হয়নি, তবে মহারাজদের ইচ্ছা আছে ভবিষ্যতে এটি চালু করা। যখন পূর্ণরূপে মঠটি চালু হয়ে যাবে অর্থাৎ নতুন মন্দির উদ্বোধন হয়ে যাবে, তখন ওনাদের ইচ্ছা আছে ভোগ প্রসাদ ব্যবস্থাটি চালু করার। সুতরাং এখন কিন্তু ভোগ প্রসাদে কোনো রকম ব্যবস্থা ওনারা করে উঠতে পারেননি, কারণ ওনারা তো সন্ন্যাসী মানুষ, সব কিছুই মানুষের অনুদানেই চলে। আর ঠাকুরের যখন ইচ্ছা হবে তখনই তাই করবেন। কারণ দেখুন এত বছর পর দেশে বিদেশে কোথায় না কোথায় রামকৃষ্ণ মঠ মিশন আছে, কোথায় না কোথায় ঠাকুরের ভক্ত ছড়িয়ে আছে, তবু ঠাকুরের নিজের ক্ষেত্র সেই দক্ষিণেশ্বরে এত বছর পর রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা হয়েছে। তাও নতুন মন্দির এখনও শুরু হয়নি, সেটি আপাতত 1-1.5 বছর সময় লাগবে তৈরি হতে। এবার চলুন আমি আপনাদের অস্থায়ী মন্দিরটি ভেতরটা আপনাদের দেখাই। এই হচ্ছে অস্থায়ী মন্দিরে ঠাকুর মা স্বামীজি নিজ আসনে উপবিষ্ট।
এখানে ঠাকুর মা স্বামীজি নিত্য সেবা পূজা তিথি পূজা উপাসনা এবং সব কিছুই হয়। এটি উপাসনা কক্ষ, খুব একটা বড়ও নয় আবার ছোটও নয়, মোটামুটি 20-25 জন মানুষ এখানে বসে উপাসনা করতে পারবেন। দেয়ালে রয়েছে ঠাকুরের পার্শ্বদের ছবি, যেরকমটি বাকি মঠে থাকে। ভেতরটার কিন্তু আধ্যাত্মিক পরিবেশ একদম অন্যরকম। খুব ছোটোর মধ্যে ভিডিওটি দেখালাম, কারণ মঠটি এখন খুবই ছোট। নতুন মন্দির হলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে নতুন মন্দির ঘুরিয়ে দেখাবো। ছোটোর মধ্যে ভিডিওটি করলাম। আজকে এই পর্যন্তই ভিডিওটি রইল। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ধন্যবাদ।